শুভ বিকেল বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো শ্বশুরবাড়িতে এসে গেছি গতকাল। তো দেখো, আগের দিন একটা ব্লগ শেয়ার করেছিলাম। তো তারপর থেকে আজকে এখন বিকেলবেলা। তো বিকেলবেলায় ঘুম থেকে উঠে গেছি, উঠে ফ্রেশ হয়ে নিয়ে চা খাচ্ছি। চা বানানো হলো, তো সবাই মিলে এখন চা খাচ্ছি। আমি চা খেতে খেতে একটু বাড়ির বাইরেটা এলাম, এসে চা খাচ্ছি। এদিকে বাড়ির রঙটা আমি আর বর দুজন মিলে গল্প করছিলাম যে বাড়ির রঙটা একটু হয়ে গেছে, ফেড হয়ে গেছে। অনেক দিন হলো, সে ছেলের অন্নপ্রাশনের আগে রঙ করা হয়েছিল। তো এরপর আবার মেয়ের মুখে ভাতের আগে ভাবছি ঘরটা রঙ করানো হবে। তো সেটাই আর কি আলোচনা করছিলাম দুজন মিলে চা খেতে খেতে। এখানে বেশ দিনটা কাটে ল্যাদ খেয়ে খেয়ে, মানে কোনো তাড়া নেই না। ওখানে যেমন তাড়াতাড়ি করে খালি ওঠো, চা খাও, মানে টাইমই পাই না সারাদিন কাজ করতে করতে। আর এখানে তো এত কাজই নেই, শুধু খাই দাই আর গল্প করে বেড়াই। এ বাড়ি ও বাড়ি, আমাদের চার বাড়ি সবাই মিলে, কাকিমা, জেঠুমারা, ঠাকুমা। এই যে ঠাকুমা এখানে ঘুরে বেড়াচ্ছে, আর আমার ছেলে অভি আর আস্তিকের সাথে খেলা করে বেড়াচ্ছে। তো আগে রিজুও ওদের সাথেই থাকতো, কিন্তু এখন তো রিজু উঁচু ক্লাসে উঠেছে, পড়াশোনার চাপ বেড়েছে, তো ওর পড়াশোনা আছে, ও মনে হয় টিউশন গেছে। তো এই যে ওরা তিনজন এখন খেলা করছে, আর ঠাকুমা রয়েছে। তো আমার বরের ঠাকুমা, মানে আমার ছেলের বড় মা। তো সবাই মিলে দেখো ওরা এখন খেলা করছে। মানে আমার ছেলে অ্যাকচুয়ালি এই জীবনটাই চায় যে বিকেলবেলা হলে দৌড়ে বেড়াবো, খেলে বেড়াবো। আর ওখানে বন্দি থাকে, কখন বাবা আসবে অফিস থেকে, তারপর ওকে নিয়ে ঘুরতে বেরোবে একটুখানি। তো সেই আর কি। দেখো সন্ধেবেলা হয়ে গেছে, এখন রান্নাবান্না হচ্ছে। বলেছিলাম আগের ব্লগে যে আমাদের চার বাড়ি মিলে আজকে একসাথে খাওয়া দাওয়া আছে। ওই 12-14 জন মিলে সবাই একসাথে খাবো আমরা বাড়ির। তো ছোটো কাকার জন্য রান্না করছে। ছোটো কাকা দারুণ মাংস রান্না করে, মানে একবার খেলে কেউ ভুলতে পারবে না, আঙুল চেটে খাবে। তো ছোটো কাকা এখন মাংস চাপিয়ে দিয়েছে। তার আগে ঠাকুমা আলু পোস্ত রান্না করেছে। আলু পোস্তটা খুব সুন্দর করে ঠাকুমা। তো এই যে দেখো ঠাকুমা এখন খেলা করছে আমার মেয়ের সাথে, আর আমার মেয়েও দেখতে এসছে তার বাবার সাথে যে দেখি গিয়ে ফিস্টিতে কী কী রান্না হচ্ছে। এরপর তো আমাকেও ইনভলভ হতে হবে রান্নাবান্নায়, সবাই মিলে একসাথে মজা করব। ভাতটা খেতে দাও আমাকে, তারপর দেখো তোমাদের সাথে আমিও ফিস্টি শুরু করে দেবো, পিকনিক করতে। তো এই যে কাকা এখন রান্না করছে, মাংসটা কষিয়ে নিচ্ছে। আর কাঠের জালের রান্না খেতে খুবই টেস্টি হয়। দেখো আমি আর ছোটো কাকিমা, আমাদের সেরকম কোনো কাজ নেই, আমরা বসে বসে জাল দিচ্ছি কাঠের। তো এই যে কাকা কাকিমা এখন ওদিকে রান্না করছে, এদিকে আমার বর ফোন নিয়ে কি খুটখাট করছে আর কি। আর এদিকে আমার মেয়ে রয়েছে তার বড় মার সাথে শুয়ে, আর কত কথা বলছে ঠাকুমা, কত রকম কি করছে ওকে, ওর সাথে কথা বলছে। আর ও তার সাথে ঠাকুমার সাথে উ করে কথা বলছে। তো এই যে দেখো ভালোই রয়েছে বড় মার সাথে, বেশ ভালোই কাটছে আর কি। তো এরপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো, কাকিমা, জেঠুমা সবাই মিলে। আর এদিকে দেখো আমার ছেলে আর অভি, দুই কাকা ভাইপো মিলে খেলাধুলো করছে। আমার ছেলে চলে গেলে ওই জন্য অভির মন খারাপ করে, আর আমার ছেলের তো করেই। তো ওই জন্য ওখানে ধরা বাঁধা থাকে বলে এখানে এসে ও সব সময় দৌড়ে বেড়ায়, সব সময়, মানে সকাল নেই, রাত নেই, দুপুর নেই, দিন নেই, সর্বদাই দৌড়ে বেড়ায়। তো ওদিকে রিজুর কোলে আমার মেয়ে রয়েছে, আর এদিকে মাংসটা কষানো হয়ে গেছে। এরপর হাঁড়িতে দেওয়া হচ্ছে, ফুটবে, ফুটে সেদ্ধ হবে, তো তারপর হয়ে যাবে রান্না। আর এদিকে মেনুতে ছিল আলু পোস্ত ছিল, মাংস ছিল, দই মিষ্টি ছিল। রাত্রেবেলা সেরকম কিছু করা হয়নি, খুব বেশি রান্নাবান্না ভালো লাগে না রাত্রেবেলায়। আর দই মিষ্টি ছিল সাথে। আর এই যে দেখো ছেলেরা ভোজ হবে বলে পাতা পাততে শুরু করে দিয়েছে, ভোজ খাবো। তো যাই হোক বুঝিয়ে সুঝিয়ে কোনোরকম ফোন দিয়ে একটুখানি শান্ত করে ছোটো কাকিমা ওদের দুজনকে খাইয়ে দিচ্ছে। ওদের খাওয়া হলে তারপর আমরা খাবো। তো চলো এখানেই ব্লগটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।